সো হ্যালো গাইস, আজকে একটা খুবই স্পেশাল, কারণ আজকে আমি আর সৃজা যাচ্ছি পূজা দিতে মন্দিরে। রিজনটা আমি পরে বলছি কি কারণে আমরা পূজা দিতে যাচ্ছি। তার আগে চলো সৃজার বাড়ি থেকে পিক করে নিই। আর আজকে হলো সোমবার, আর আজকে যা গরম পড়ছে ভাই, টিকা যাচ্ছে না ভাই, এতটাই গরম পড়ছে। মায়ের মন্দিরে যাবো আর ভালো ভালো মিষ্টি নেবো না সেটা তো হতে পারে না, সে কারণে সৃজা এখান থেকে ভালো ভালো কয়েকটা মিষ্টি নিয়ে নিল। আর এখন আমরা যাচ্ছি মন্দির, তো চলো মন্দিরে যাই, দেখা হচ্ছে। আমরা কি কারণে যাচ্ছি? সো গাইস, আমরা পূজা দিতে যাচ্ছি। পূজা দিতে যাচ্ছি। সে খুব সুন্দর একটা মন্দিরে যাচ্ছি। মন্দিরটা আমাদের খুব প্রিয় মন্দির একটা, যেখানে আমরা বেশিরভাগ সময় যাই পূজা দিতে। একদম রিজনটা আমি বলতে চাচ্ছিলাম কিসের জন্য যাব, কিন্তু সৃজা বলতে দিচ্ছে না। হ্যাঁ, কোনো ব্যাপার না, কোনো একদিন হয়তো বলবো। বাট চলো মন্দিরটা যাওয়া যাক। মন্দিরটা খুবই সুন্দর, আশা করি তোমাদেরও খুব সুন্দর লাগবে। তো চলো। তো আমরা চলে আসছি, আর একটু বাকি, তারপরে দেখাচ্ছি জায়গা। একটা স্যাড নিউজ, যে ঠাকুর মশাই নাই, তো পূজা আমাদের নিজেদেরই দিতে লাগবে। বহুত খারাপ ভাই। এই সেই মন্দিরটা যেখানে আমরা যতবারই আসি আমাদের খুবই পজিটিভ ফিল হয়। তো এই জায়গাটায় নতুন একটা জিনিস হচ্ছে, সেটা হলো কালী পূজার সময় যে যজ্ঞটা হয়, সে যজ্ঞটার জন্য এই জায়গাটায় বানানো হচ্ছে। এই মন্দিরটার লোকেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হলো ছ্যাঁকামারি মন্দির, ছ্যাঁকামারি শিব মন্দির। আমি যবের থেকে এই মন্দিরের ব্যাপারে জানছি বা খোঁজ পেয়েছি, যেটাই হোক, তবের থেকে আমি আর সৃজা বেশিরভাগ সময় এই মন্দিরটাতে এসেই পূজা দিই। আমার এই মন্দিরটা এত ভাল লাগে, মানে এখানে এত শান্ত পরিবেশ, মানে খুবই সুন্দর। তো যারা যারা এই মন্দিরটাতে আসুনি তারা আসতে পারো। মন্দিরটা খুবই সুন্দর, খুবই ভালো, মানে একদম শান্ত পরিবেশ, মানে বেস্ট। তো সৃজা, কেমন লাগলো পূজা দিয়ে? খুব ভালো, একা একা পূজা দিলি প্রথমবার দারুণ, এখানে? দারুণ, হ্যাঁ, কেমন লাগে তোর এই মন্দিরটা? খুব ভালো, শান্তি। শান্তি, মানে এই জায়গাটা আসলে এতটা শান্তি লাগে বলার মতন নেই। তাহলে এক্সপিরিয়েন্স কেমন? সুন্দর, খুব ভালো। এখনো বলবি না কারণ কি? না, ঠিক আছে, কোনো ব্যাপার না। ভালো যাবে। চলো, পূজা দেওয়া কমপ্লিট, এখন যাই আমরা কিছু খাওয়া দাওয়া করতে। চলো। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন ফুল গেট, যেখানে আমরা চা খেতে যাই। চাটা খুব ভালো বানায়। চলো। গরমের খাই মধ্যে আসি। গরম গরম আমি চা খাবো না, যদি সিরিয়াস চা খাই খাইতে পারে, আমি ঠান্ডা ঠান্ডা কিছু খাবো। চা খাওয়ার ইচ্ছা নেই ভাই আমার। যে পরিমাণে বাইরে গরম, তারপরেও সৃজা কি খাবে জানো? চা। চা লাভারদের কিছু বলা যায় না ভাই। আমি খাবো পেপার বোট বা কিছু অন্য কিছু খাবো, সৃজা খাবে চা। গরমের মধ্যে চা, চা লাভারদের চা। আরে তুই চা কি বুঝবি? চায়ের কি বুঝবো আমি, ঠিক? চায়ের আমি কি বা বুঝবো। চলো চা খাই। আমি তো খাবো না, সৃজা খাবে চা। আমি দেখি কি খাওয়া যায় ঠান্ডা ঠান্ডা। চলো। চা তো এসে গেছে, চা। গরমের মধ্যে চা। আর আমার হলো আমুল কুল। চা খাওয়ার পর আবার তুই এটা খাচ্ছিস? কি তুই চা লাভার হইলি? আরে আরে গরম। গরম তো আজকে মারাত্মক। এটা হলো টোল গেট, এখানে আমরা আসি চাটা খাইতে। বেশ ভালো।